চট্টগ্রাম ৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জাসদের সাবেক কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর ২টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তার স্ত্রী সেলিনা খান। যোগাযোগ করা হলে তিনি মোর নিউজকে বলেন, একটি মেরুন রঙের গাড়ি নিয়ে এসে কয়েকজন দুর্বৃত্ত কবরের উপরের গাছ, ফটক ও নাম ফলক ভাঙচুর করে। এরপর কবরের উপরে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। সে সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। বিষয়টি থানায় জানানো হয়েছে। সেলিনা খান আরও বলেন, একটি নিরপেক্ষ সরকারের আমলে যদি মানুষ কবরেও শান্তিতে থাকতে না পারে তাহলে আমরা কোথায় যাব? আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। তথ্যের সত্যতা স্বীকার করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, কিছু দুষ্কৃতিকারী কবরে ভাঙচুর ও আগুন লাগিয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছে। বিষয়টি তদন্ত চলছে।